অডির অডির। অর্ডার বলুন, অর্ডার অর্ডার। বেশি কথা না বলে কেস শুরু করো। আসামি গঙ্গাপুর নিবাসী 2 দিনের কলেরা জ্বরে পটলতলা মাধব মুখর্জি হাজির হো। এই যে আমি তো সেই কখন থেকে এসে বসে আছি। স্টপ। কাঠগড়ায় দাঁড়িয়ে পড়ুন এবার। কি মুশকিল, হুটহাট এমন ডাকলে হয়? এই যে স্যার, উনি আসামি। তাহলে স্বামীটাকে, মানে কার সঙ্গে কেস লড়বেন উনি? এই যে আমার লাগে, আমি হরিপদ চাকলাদার, সুদে টাকা ধার দিতাম, নারকেল গাছ থেকে পয়রা মরে গেলাম স্যার। তা আপনাদের উকিল কোথায়? এই যে আমি হলাম গে হরিপদ বাবুর উকিল, ইউর অনার। এ কি চণ্ডী উকিল, ভেন্ডির বাবা? আপনি কবে? না না, আমি মরিনি, আমি জ্যান্তই আছি। আসলে পৃথিবীতে সুবিধে করতে পারিনি, তাই এই ভূত পল্লীতে এসেছি, দেখি পয়সার জমাতে পারি কিনা। এই ক্যালটাবুলাস্টিক ব্যাপার। আসামির উকিল কোথায়? আমিও পৃথিবী থেকে উকিল ডেকেছি, এই ভূত পল্লীতে কোনো ভালো উকিল নেই। ভালো উকিলরা মরে এদিকে আসেন না, ডাইরেক্ট যমরাজের আন্ডারে চাকরি পেয়ে যায়। তা আপনার উকিল তো এখনো আসছে না কাকা। ও বাবা, এই চণ্ডী উকিলের ভয়ে খবর পেয়েছে ওকে চণ্ডী উকিলের সঙ্গে লড়তে হবে, ব্যাস। এই যে হুজুর, আমি এসে পড়েছি। উফ, লাল লিপস্টিকটা আমি কি এই সুতলা তুমি? এ কি আপনি গুলটে বাবু? সুতলা, তুমি ললিয়ার হয়েছ? আমি তো ভাবতেই পারছি না। আমিও তো ভাবতে পারছি না, আপনি বিচারক। এই সুতলা। অর্ডার অর্ডার অর্ডার। ইয়ে, তুই হাতুড়ি পিটাচ্ছিস কেন? সাহস তো কম না তোর? কেস স্টার্ট করুন। দেখি কি করে চণ্ডী উকিল যেতে। যা, আমার লজ্জা লাগে না? এভাবে না, আমি অনেকগুলো কথা বলবো, হাত নাড়িয়ে নাড়িয়ে, সিনেমার মতো, তারপর আমাকে জিতিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে সুলতা। ইউর অনার, কিছুতেই আপনি সুলতা দেবীকে জেতাতে পারবেন না। এ বাবা, আমাকে দেবী বলছে? কেন শুনি? কারণ ওই মাধব মুকুজ্জের দোষ প্রমাণ করেই তবে আমি ছাড়বো। কেন শুনি? কি করেছে মাধব জেঠু? ঠিকই তো। ধর্মাবতার ইর অনির বলুন। ওই একই হলো ইউর অনার। ওই মাধব বাবু এই হরিপদ বাবুর নগদ 100 টাকা ফেরত দিচ্ছেন না। সুদে আসলে 170 টাকা হইয়া গেছে হুজুর। আপনিও তো দেখছি আমার মতো। অডির অডির। ইওর অনার, মাধব বাবু কোনো টাকাই ধার নেননি। হ্যাঁ হুজুর, ধার নিয়েছে আমার ছেলে পল্টু, তাও আমাকে না জানিয়ে। ছি 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 ছি, চণ্ডী বাবু, এর জন্যই আপনি সব কেস হারেন। উদর ধার বুদর ঘাড়ে চাপাচ্ছেন। ছে, পল্টুর ধার মাধববাবু কেন শোধ দেবেন? আপনি দেখছি সেই তখন থেকে সুলতা দেবীর হয়ে কথা বলে যাচ্ছেন ইউর অনার। বেশ করেছি বলবে, আরো বলবে। বিচারক বাবু আমার চেনাশোনা। বোম্মাদারটি করে যদি জানতে পারি না আপনি একদিক হেলে বিচার করেছেন, আপনাকে ক্যান্সেল করে দেবে। অর্ডার অর্ডার। লজ্জা লাগে না আপনার চণ্ডী বাবু? খেলে যা কচু পোড়া, আমার লজ্জা লাগবে কেন? ধার শোধ করেনি ওই মাধব বাবু। সেটা আমি বুঝবো। প্রমাণ দিন, প্রমাণ দিন যে ওই মাধববাবু ওই হরিপদ বাবুর কাছ থেকে ধার নিয়েছিলেন। আমার কাছে প্রমাণ আছে, এই যে এই 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 দেখুন। হরিপদ কাকু, আমি আমার মরা বাপের শপথ নিয়ে বলছি, 100 টাকা আমি 7 দিন পরেই ফেরত দিয়ে দেব। মনে থাকে যে তোর বাবা মাধব মুখার্জি কিন্তু মইরা গিয়াও ঝামেলায় পড়ে যাইব। তুই তোর বাবার নামে শপথ নিলি। এবার বলুন হুজুর, এটাই হলো গিয়ে প্রমাণ। 7 দিন দূরস্থ, তারপর 7 মাসেও শোধ দেয় নাই। একদিন নারকেল গাছে উঠছি নারকেল পাড়তে, হঠাৎ 100 টাকার চিন্তাটা মাথায় এসে গেল, মাথা ঘুরা পয়রা মরে গেলাম হুজুর। এইখানে আইসা তাই মাধব বাবুরে ধরছি, ওর নামে শপথ খাইছে ওর পোলা, তাই ওরে এই ওর পোলার ধার শোধ করতে হইব। ঠিকই তো। এ বাবা, তাহলে তো আমি কেস হেরে যাবো গুলটে। এই হ্যাঁ থুরি, বিচারক বাবু। ঠিকই তো, ঠিকই তো। এই যে ঠিকই তো বিচারক বাবু, ভুলটা কার হলো সেটা বিচার করুন। মাধববাবুর ছেলে পল্টুকে আরিশ করে নিয়ে আসুন চণ্ডী বাবু। হ্যাঁ, পল্টু এখনো জীবিত ইউর অনার, ও আসবে কি করে? তাহলে আপনি এলেন কি করে? সুতলা এলো কি করে?
বোঝেননি তো, ব্রহ্মদত্তি স্যার স্পেশালি আমাদের ভাড়া করেছেন। ইয়ে মানে এখন তাহলে আমি কি করি বলুন তো? সুতলা, তোমার কাছে কি কোনো প্রমাণ টমান আছে? আছে বই কি? আছে? কি প্রমাণ দেখাও? এই দেখুন বিচারক বাবু, এই দেখুন সেই ছবি। কি? এ তো আমাদের ভেন্ডি। ভেন্ডি হলো মাধববাবুর ছেলে, মোটেও পল্টু না। মোটেও না ইউরানির থুড়ি অনা, ভেন্ডি হলো গে আমার ছেলে। লরে সুলতা কি দিয়েছে? ঠিক আছে, তাহলে প্রমাণ করুন ভেন্ডি আপনার ছেলে। উফ, আমি কেস পুরো ঘুরিয়ে দিয়েছি। সুতলা, তাহলে আপনিও প্রমাণ করুন গোবিন্দ বাবুর মেয়ে পটেশ্বরী আপনার বউ না। কি ও এসব কি বলছে সুতলা? প্রমাণ দেখান। আদালত প্রমাণ ছাড়া কথা বলে না। এই যে দেখুন। কোথায় দেখি? গুলটে বাবু, আপনার পেটে পেটে এত, আপনাকে আমি ব্যাচেলর ভাবতাম। ছি 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 ছি। কি? না না, ওই ছবি মিথ্যা। লরে কেসটা আমার দিকে ঘুরে গেল। বাঁচারে। আপনি কেসটা ডিসমিস করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিসমিস করুন। কি করব? ডিসমিস বলুন। আবার 70 বছর পর ডেট দিলাম, নতুন করে শুরু হবে কেস। হ্যাঁ, মানে ঠিক আছে। কিশমিশ পরের তারিখ 70 বছর পর দিলাম। আরে কিসমিস না, ডিসমিস। কিশমিশ। ও গুলটে বাবা গো! কে? ও তোর ভাই ল চ ছ। আরে আমরা। ও তোরা? তুমি সারা রাত এখানেই ঘুমিয়েছো? আমি তো বিচারক হয়ে গেছিলাম রে, স্বপ্নে। ওদিকে তো আরেক কেলেঙ্কারি হয়েছে। কেন? কি হয়েছে? সুলতাদি গলতপুর ছেড়ে চলে যাবে বলছে। কি? কেন? সুলতাদিকে ন্যাপলা নাকি অপমান করেছে। নেপ্রার এত বড় সাহস সুতলাকে অপমান করে? চল রে পাচু, কেস এবার বিচারক থেকে অন্যদিকে ঘুরে গেছে। আমি এই অপমানের বিচার চাই গুলটে বাবু। সঠিক বিচার না পেলে আমি এই গলতপুর থেকে আজই চলে যাব। না না সুতলা, এমন অলক্ষণে কথা বলো না। আমি তোমাকে বিচার দেবো। আপনি? হ্যাঁ আমি। তুমি জানো না আমি ল পড়ে বিচারক হয়েছি? ওমা, তাই বুঝি? কবে? কালকে রাত্রিরে। তাহলে আপনি এই অপমানের বিচার দিন গুলটে বাবু। হয়ে গেল রে। আগে বলো, ন্যাপলা কিভাবে তোমাকে অপমান করেছে? আমাকে নিয়ে আজকে নুন শোতে সিনেমা দেখাবে বলেছিল। ন্যাপলার এত বড় সাহস! ছি এত বড় অপমান! এ বাবা, এতে অপমানের কি আছে? ন্যাপলার সঙ্গে তো আমি মাঝে মাঝেই সিনেমায় যাই। ইয়ে মানে তাহলে তো আমার অপমান। আগে শুনুন না, ও কি করেছে। বলো সুতলা কি অপমান করেছে? শুনলাম ও নাকি গজেন বাবুর মেয়ে টুঙ্কুবালাকে নিয়ে সকালবেলাতেই চলে গেছে। খুব ভালো হয়েছে। না 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 না, এটা কি আমার অপমান নয়? আপনিই বলুন, আমার বদলে টুঙ্কুবালাকে নিয়ে চলে গেল। এই অপমানের বিচার চাই আমি গুলটে বাবু, নয়তো আমি। না 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 না, ঠিকই তো খুব অপমান। এত বড় সাহস ন্যাপলার! আমি এক্ষুনি বিচার করে দিচ্ছি সুতলা। চল তোরা, হারি বাপ, তুমি কিচ্ছু চিন্তা করো না সুতলা। গুলটে বাবা শোনো, তুমি কিন্তু ন্যাপলার কাছে এবার হেব্বি ঝাড় খাবে। চুপ কর! তোদের মতো আমি এত ক্যালটা বুলাস না, বুঝলিস? এত বড় সাহস আমাকে না বলে সুতলাকে নিয়ে সিনেমা যায়? এতক্ষণে ওরা সিনেমা হলে পৌঁছে গেছে। নুন শো স্টার্ট হতে দেরি আছে। দরকার হলে হল থেকে টেনে বার করবো আমি ওকে। এত বড় সাহস!
দেখো গুলটে মামা। তোরা দাঁড়া এখানে, আমি বিচার করে আসি। ন্যাপলা, শোন ভাই, তুই কি সুলতাকে অপমান করেছিস? তাতে তোর কি হলো রে? হ্যাঁ, ফট ফট এখান থেকে। টুঙ্কু, আইসক্রিমটা কি ঠান্ডা না? হ্যাঁ, খবরদার বলছি, আর কখনো সুতলাকে অপমান করিস না, হ্যাঁ, নয়তো আমি কিন্তু রেগে যাবো। কি কি বলছে রে? কি জানি। উড়ে বাবা রে, উড়ে বাবা রে, আমার নাকটা গেল রে। 18, 29, 30, 31। এই, আমাকে চমকাতে এসেছিস? হ্যাঁ, আমাকে এই নাপলাকে। এই, যা! যা যা যা, ধরতে গেল। এই, যা! এই, যা! উড়ে বাবা রে, ও বাবা গো, ও বাবা, ওরে বাবা রে। ওরে বাবা, কি ঘুষি ঝেড়েছে রে। খুব ভালো হয়েছে, সুলতাদির কাছে খবর চলে গেছে এর মধ্যে। তোমার যে 3টে দাঁত পড়েছে সেটাও জেনে গেছে। এই রে, আমি আর বিচার করবো না রে, জি যার আমি হব না রে।